মসজিদে প্রবেশের মধ্যে 5টি সুন্নাত আছে। আমরা যারা নামাজের জন্য মসজিদে প্রবেশ করে থাকি, এই সুন্নাতগুলো আমাদের জানা নাই। অতএব আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে মসজিদে প্রবেশ করে থাকি, এগুলো আমাদেরকে জানা দরকার। প্রথম নম্বর সুন্নাত হচ্ছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। আর এটি আল আজকার 60 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যাবে। আল আজকার একটা কেতাবের নাম, সেই কেতাবের 60 নম্বর পৃষ্ঠাতে আপনি এটি পাবেন। দ্বিতীয় সুন্নাত হচ্ছে মসজিদে প্রবেশ করে বিসমিল্লাহ পড়তে হবে। সিয়াসিত্তা কেতাবের মধ্যে ইবনে মাজা শরীফ একটা কেতাব আছে, ইবনে মাজা শরীফের 56 নম্বর পৃষ্ঠাতে এটি আপনি পাবেন। তৃতীয় নম্বর সুন্নাত হচ্ছে মসজিদে প্রবেশ করে দরুদ শরীফ পড়া। বিশেষ করে দরুদে ইব্রাহিমটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। চতুর্থ নম্বর হচ্ছে আপনি মসজিদে প্রবেশ করে এটাও পড়তে পারেন, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রহমাতিক। এটাও আপনি পড়তে পারেন। আর এটি আপনি পাবেন কোথায়? ইবনে মাজা শরীফের 56 নম্বর পৃষ্ঠায়। আর পঞ্চম নম্বর হচ্ছে এতেকাফের নিয়ত করা। মজলিসে আবরার বলে একটা কেতাব আছে, সেই কেতাবের মধ্যে এটি আপনি পাবেন। এবং মসজিদে কাতারে বসে নামাজের জন্যে অপেক্ষা করা, সেই সময় যে সমস্ত আমলগুলো আপনার জানা থাকবে সেগুলো বেশি বেশি করে মনে মনে পড়া। এগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে আপনি একটি লাইক করবেন। এই ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে জান্নাতি হুর। আর যদি আপনার বিশেষ কিছু মতামত থাকে, আপনি তো আর